আমরা জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির এই আয়োজন শুরু করব আমাদের ঢাকার মোহাম্মদপুরের রায়ের বাজারে অজ্ঞাত যে সকল শহীদদের কবরস্থান আছে সে সকল কবরস্থান জিয়ারত করবার মাধ্যমে। আপনারা জানেন এই কবরস্থান জিয়ারতের মাধ্যমে আমরা বাংলাদেশের সরকারকে বার্তা দিতে চাইব, যেই সকল শহীদদের পরিচয় এখনও খুঁজে পাওয়া যায়নি, যে সকল শহীদের পরিবার এখনও তাদের সন্তানের, তাদের ভাইয়ের, বোনের, তাদের বাচ্চাদের লাশ খুঁজে পায়নি, সে সকল কফিনগুলো যাতে ফিরিয়ে দেওয়া হয়। আমরা সেই লক্ষ্যে আমাদের এই বর্ষপূর্তির আয়োজনটি শুরু করব শহীদদের এই রায়ের বাজার কবরস্থান যে সকল অজ্ঞাত শহীদরা আছেন তাদের কবর জিয়ারতের মাধ্যমে। আমাদের দ্বিতীয় কর্মসূচি ফেসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণে সংহতি সমাবেশ। যেমন করে বাংলাদেশে ছাত্রলীগ বাদে এবং মুজিববাদী বামপন্থী সংগঠনগুলো বাদে সবাই যেমন করে জুলাই গণঅভ্যুত্থানের সময় ৩৬ দিন আমরা একতাবদ্ধ ছিলাম, যে একতাবদ্ধ শক্তি শেখ হাসিনা এবং তার পুরো ক্যাবিনেটকে বাংলাদেশ ছেড়ে পালাইতে বাধ্য করেছিল। আমরা সেই সকল ছাত্র সংগঠনগুলো যে সংহতি জুলাই মাসে ছিল সেই সংহতির আরেকবার প্রকাশ ঘটাবার জন্য সকল ফেসিবাদ বিরোধী ছাত্র সংগঠনের একটি সংহতি সমাবেশ করব। এবং সেটি শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে যেমন করে সারা দেশে এরকম অভূতপূর্ব ঐক্য লক্ষ্য করা গেছিল, সারা বাংলাদেশে যেমন করে ছাত্র সংগঠন সমূহের মধ্যে অভূতপূর্ব ঐক্য ছিল, সেরকম করেই এই ঐক্যের আরেকবার ডিসপ্লে সারা বাংলাদেশে জাতীয় ছাত্রশক্তি নেতৃবৃন্দ ঘটাবে ইনশাল্লাহ। আমাদের তৃতীয় কর্মসূচি বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসগুলোতে জুলাইয়ের গান, কবিতা, পথনাটক ও মূকাভিনয় মানে মাইমার্ট এর সমন্বয়ে সাংস্কৃতিক আয়োজন। আমরা বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের সাংস্কৃতিক শিল্পীরা জুলাই মাসে জুলাইয়েরকে কেন্দ্র করে, গণহত্যাকে কেন্দ্র করে, অভ্যুত্থানকে কেন্দ্র করে গান রচনা করেছে, অভ্যুত্থানকে কেন্দ্র করে নাটক বানিয়েছে, অভ্যুত্থানকে কেন্দ্র করে কবিতা লিখেছে। সেই সকল জুলাইয়ের গান, কবিতা, পথনাটক এবং মূকাভিনয়ের সমন্বয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজ ক্যাম্পাসগুলোতে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব। আমাদের চতুর্থ কর্মসূচি দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে জুলাইয়ের আলোকচিত্র এবং ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী করা হবে। জুলাই মাসের যে সকল ছবি আছে, যে সকল ভিডিও আছে, যে সকল ডকুমেন্টারি বানানো হয়েছে, সেই সকল ডকুমেন্টারি, সেই সকল ছবি সারা বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়, কলেজে, ক্যাম্পাসে আরও একবার ফটো এক্সিবিশন করা হবে। আমরা বাংলাদেশের ছাত্রদের মধ্যে, বাংলাদেশের মানুষদের মধ্যে জুলাইয়ের যে মেমোরি, সেই মেমোরিকে আর একবার রিকল করতে চাই। জুলাইয়ের যে স্মৃতি আছে সেই স্মৃতিকে আরেকবার জাগিয়ে তুলতে চাই। এবং জুলাইয়ের স্মৃতি জাগিয়ে তোলা মানেই হচ্ছে একটা নতুন রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষা মনের মধ্যে জাগায় তোলা। ফলত আমরা সেই লক্ষ্যে সারা বাংলাদেশের কলেজে, বিশ্ববিদ্যালয়ে আমরা জুলাই মাসের যে সকল ছবি, ভিডিও এবং ডকুমেন্টারি সেগুলো সারা বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসগুলোতে জাতীয় ছাত্রশক্তির যে নেতৃবৃন্দ আছেন সেই নেতৃবৃন্দ সেগুলোর প্রদর্শনীর ব্যবস্থা করবেন। আমাদের পঞ্চম কর্মসূচি দেশব্যাপী জাতীয় ও স্থানীয় পর্যায়ে জুলাইয়ের গল্প, কবিতা, ছবি ও অ্যানিমেশন প্রতিযোগিতা। আমরা ন্যাশনালি এবং লোকালি যে সকল বিশ্ববিদ্যালয়, কলেজ ক্যাম্পাসগুলোতে আমাদের কমিটি রয়েছে, লোকালি আমাদের যে জেলা মহানগরী ইউনিটগুলো রয়েছে, তারা সারা বাংলাদেশে জুলাইকে কেন্দ্র করে যে সকল গল্প, কবিতা লেখা হয়েছে কিংবা যারা লিখতে চান তাদেরকে নিয়ে কম্পিটিশনের আয়োজন করবেন, প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করবেন এবং অ্যানিমেশন প্রতিযোগিতার আয়োজন করবেন। আমরা মিম প্রতিযোগিতার আয়োজন করব। আপনারা জানেন, আপনাদের মনে আছে যে জুলাই গণঅভ্যুত্থানে যখন সকল মিডিয়া ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল, মিডিয়াগুলোকে হুমকি দেওয়া হচ্ছিল, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, আমরা যখন কোনো খবর পাচ্ছিলাম না এবং মিডিয়াগুলোকে যখন বাধ্য করা হচ্ছিল, আপনারা সাংবাদিকরা আছেন, আপনাদের উপর অত্যাচার করা হয়েছিল, আপনাদেরকে ঠিকমতো খবর প্রকাশ করতে দেওয়া হয়নি, তখন ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মিম, অ্যানিমেশন আমাদের কাছে একটা বড় খবর পাওয়া এবং প্রতিবাদের মাধ্যম হয়ে উঠেছিল। আমরা সেটাকে আরেকবার রিকল করতে চাই কম্পিটিশনের মাধ্যমে। আমরা মূলত আমাদের কর্মসূচির মাধ্যমে পুরো জুলাইকে রিকল করতে চাই বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন উপায়ে। আমাদের ষষ্ঠ কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দেশের সর্বত্র আলোচনা সভা ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের স্মৃতিচারণ অনুষ্ঠান। আমাদের বহু গল্প লুকিয়ে আছে, যেই গল্পগুলো আমরা জানি না, আপনাদের কাছেও পৌঁছায় না। আপনি ভাবেন ঢাকার গল্প আমরা জানি, ঢাকার যারা লিড দিয়েছেন, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে, কুড়িগ্রামে, বরিশালে যারা লিড করেছেন তাদের গল্পটা আমরা কেউ জানি না। যেই শহীদ এখানে গুলি খেয়েছেন তার যে অজানা গল্প, তার যে পরিবার ছেড়ে আসার গল্প, সেই গল্পটা আমরা জানি না। আমরা আলোচনা সভার মাধ্যমে, স্মৃতিচারণের মাধ্যমে জুলাইয়ের সকল গল্পকে তুলে আনতে চাই, জুলাইয়ের সকল গল্পকে মানুষের সামনে উল্লেখ করতে চাই। আমাদের সপ্তম কর্মসূচি জুলাই গণহত্যার
বিচারের দাবিতে কফিন মিছিল। আমরা এখনও প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, কাল 2 বছর হবে, আমরা এখনও সঠিক বিচার পাইনি। এখনও শহীদের মায়েরা, শহীদের স্ত্রীরা, শহীদের বোনেরা, শহীদের বাবারা রাস্তায় ঘুরে বেড়ায় বিচার কই বলে। আমরা যাতে অতি দ্রুত বিচার করা হয়, যাতে শেখ হাসিনা বলছে সে বছর দেশে আসবে। আমরা চাই সেই জুলাই মাসে, যেই জুলাই সে গণহত্যা ঘটিয়েছিল, সরকার সেই জুলাই মাসেই তাকে ফিরিয়ে এনে তার বিচার করবে। এই বিচারের দাবিতে আমরা কফিন মিছিল করব। আমাদের 8ম কর্মসূচি, আমরা জুলাই নিয়ে কনফারেন্স আয়োজন করব, সভা সিম্পোজিয়াম আয়োজন করব, সেটা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি দুইভাবেই। আমাদের 9ম কর্মসূচি, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদদের কবর জিয়ারত করা হবে। এই কর্মসূচিটি আমাদের সারা দেশের যে সকল নেতৃবৃন্দ আছেন তারা লোকালি ওই সকল স্থানে যে সকল শহীদদের কবরস্থান আছেন সেই সকল কবরস্থান জিয়ারত করবেন, দোয়া করবেন, তাদের পরিবারের সঙ্গে দেখা করবেন, পরিবারের খোঁজ খবর নেবেন, মত বিনিময় করবেন। 10ম কর্মসূচি, দেশব্যাপী শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল। আমরা মনে করি আমরা বাংলাদেশে, আমরা যারা এই প্রজন্ম, যারা জুলাই থেকে উঠে আসা প্রজন্ম, আমাদের একমাত্র দায়বদ্ধতা জুলাইয়ের শহীদ এবং আহতদের প্রতি। এই শহীদদের রুহের মাগফিরাত কামনায় এবং আমাদের আহত ভাইয়েরা বোনেরা যারা আছেন তারা যাতে খুব দ্রুত সুস্থ হতে পারেন, এজন্য দেশের সর্বত্র আমরা ন্যাশনালি এবং লোকালি সব জায়গায় আমাদের নেতৃবৃন্দ দোয়া মাহফিলের আয়োজন করবেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জুলাই গণঅভ্যুত্থানের সময় শুক্রবার দিন কর্মসূচি ঘোষণা হয়েছিল যে শুক্রবার জুম্মার নামাজের পরে সারা দেশের সকল ইমামরা, খতিবরা শহীদদের জন্য দোয়া করবেন, মানুষের জন্য দোয়া করবেন। আমরা এরকম আবার আমাদের শহীদদের জন্য, আমাদের আহত ভাইদের জন্য, জুলাই গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্য পুরো দেশব্যাপী সকল মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি আয়োজন করবেন ইনশাআল্লাহ। আমাদের 11তম একাদশ কর্মসূচি, আমরা যেহেতু আমরা ছাত্রদের নিয়ে কাজ করি, তরুণদেরকে নিয়ে কাজ করি, আমরা শহীদদের স্মরণে, শহীদদের স্মৃতিতে বিভিন্ন রকমের ক্রীড়া বা স্পোর্টস আয়োজন করব। আমাদের 12শ কর্মসূচি, এই অভ্যুত্থানের সবচেয়ে বড় সিম্বল, সবচেয়ে বড় সাইন হচ্ছে গ্রাফিতি। বাংলাদেশের দেয়ালগুলো, এই যে আপনারা এখনও দেখছেন আমাদের আশেপাশে যে সকল দেয়াল আছে, এই মধুর কেন্দ্রের দেয়াল সহ সারা বাংলাদেশের সকল দেয়াল গ্রাফিতিতে স্লোগানে একদম ভরে গিয়েছিল। সেই গ্রাফিতি অনেকগুলো মোছা হয়েছে, অনেক গ্রাফিতি ক্ষয় হয়ে গেছে, অনেক দেয়াল খালি আছে। সকল দেয়ালে, সকল জায়গাতে জাতীয় ছাত্রশক্তি ঢাকায়, ঢাকার বাইরে সব জায়গাতে আমাদের নেতৃবৃন্দ, জাতীয় এবং আমাদের যে সকল নেতৃবৃন্দ সারা দেশে ছড়ায় ছিটায় আছেন, আমাদের যে সকল ইউনিট আছে, কমিটি আছে, তারা গ্রাফিতি অঙ্কন করবে দেয়ালে। আমরা গ্রাফিতি অঙ্কন করে এই জুলাই গণঅভ্যুত্থানের যে সকল স্লোগান, যখন বলা হয়েছিল দেশটা কারো বাপের না, বলা হয়েছিল আমরাই বিকল্প, এই সকল স্লোগান আবারও সারা বাংলাদেশে, এই সকল গ্রাফিতি, এই সকল লেখাজোখা আবারও সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। অতএব আমাদের 12শ কর্মসূচি হচ্ছে অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি। আমাদের 13শ এবং সর্বশেষ কর্মসূচি, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দের ভিজুয়াল ডকুমেন্টেশন করা হবে। যারা জাতীয় পর্যায়ে এবং যারা ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে এই গণঅভ্যুত্থানকে লিড করেছেন, অনেক কষ্ট করেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে টেনে নিয়ে গেছেন, আপোষ করেন নাই, গুলির মুখে আপোষ করেন নাই, ডিবি অফিসে গিয়ে আপোষ করেন নাই, তাদেরকে ছাত্রলীগ তুলে নিয়ে গিয়ে মারধর করেছে, ডিবি তুলে নিয়ে গিয়ে মারধর করেছে, আয়না ঘরে লিখেছে, তবু যারা আপোষ করেন নাই তাদের সেই আপোষহীন মনোভাবের যে গল্প, জুলাই গণঅভ্যুত্থানকে চালিয়ে নেওয়া যাওয়ার যে কৌশল, সেই কৌশলে আমরা ভিজুয়াল ডকুমেন্টেশন করব।